হ্যালো বন্ধুরা, ফুলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। রোজকার ডাল ভাত খেয়ে মুখে অরুচি হয়ে গেলে সবারই একটি অন্যরকম রেসিপি খেতে ভালো লাগে। তাই আমি আজকে অন্যরকম রেসিপি করে দেখাবো। আজকে আমি ভেজ পোলাও বানিয়ে দেখাবো। প্রথমে আমি সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার মধ্যে আছে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর কড়াইশুঁটি। এবার আমি কড়াতে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিলাম। ফুলকপি সেদ্ধর সময় নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি উনুনের ওপর হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার ফোড়নে দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ফুলকপি। পেঁয়াজের সাথে ফুলকপি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো সরু সরু করে কাটা গাজর। আর দেবো কেটে রাখা বিনস। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইশুঁটি। এবার দেবো ক্যাপসিকাম। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। এতে দিয়ে দিলাম নুন আর সামান্য চিনি। আমি বাসমতি রাইস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর জল ঝরিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। সবজির সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে চাল ভিজানো জলটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। লক্ষ্য রাখতে হবে বেশি জল দিলে কিন্তু চলবে না, আর খুব কম জল দিলেও চলবে না। সবজি আর চালগুলো যেন ডুবে থাকে সেরকমই জল দিতে হবে। চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তারপর চাপা খুলে উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা। হাতায় করে নেড়ে দেবো। আমার ভেজ পোলাওটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কত ঝুরঝুরে হয়েছে। কষা চিকেনের সাথে ভেজ পোলাও খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করে খাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।